আপনারা এই জায়গাটা একটু ফাঁকা করে দেবেন। এই জায়গা থেকে একটু সরে দাঁড়াবেন, ওই সাইড চলে যান, তার থেকে দিয়ে সাইড চলে যান, একদম সাইড চলে যান, ওপারে চলে যান। এই পাশটায় থাকবেন না কেউ, এই পাশটায় কেউ থাকবেন না, রোডের বাইরে চলে যান। চলুন। আমরা দেখতে পাচ্ছি একটা খবর আছে যে বালুরঘাট যে পোস্ট অফিস সেখানে সেই জায়গাটাকে ফাঁকা করে দেওয়ার জন্য ওনাদের যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্ট থেকে একটা মেল এসেছে। সেটার কারণেই আমরা প্রাথমিকভাবে এসে এই জায়গাটাকে ইভ্যাকুয়েট করিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি পাবলিক সেফটি এন্ড সিকিউরিটি এনশিওর করার জন্য এই জায়গাটাকে কর্ডন করে রেখেছি। আমাদের বন ডিসপোজাল যে ইউনিট আছে তারা অলরেডি এখানে চেকিং শুরু করেছেন এবং আমাদের যে স্নিপার ডগ তারও চেকিং শুরু হয়েছে। এখন আমাদের কিছু পাওয়া গেছে, আমরা সেটা খতিয়ে দেখছি যে এই যে মেল সেই মেলটার উৎস কি আছে সেটা আমরা আপনারা এই জায়গাটা একটু ফাঁকা করে দেবেন। এই জায়গা থেকে একটু সরে দাঁড়াবেন, ওই সাইড চলে যান, তার থেকে দিয়ে সাইড চলে যান, একদম সাইড চলে যান, ওপারে চলে যান। এই পাশটায় থাকবেন না কেউ, এই পাশটায় কেউ থাকবেন না, রোডের বাইরে চলে যান। চলুন। আমরা দেখতে পাচ্ছি কোর্টে ঢুকলাম, প্রথমে এসে শুনলাম যে একটা ইমেল আসছে। তো ইমেলে এখানে বলা আছে যে পাসপোর্ট অফিসে একটা বোম রাখা আছে, তারই সমস্ত মানে পুলিশ টুলিশ আসছে, খোঁজাখুঁজি করছে, কুকুর নিয়েও আসলো। দেখি এখন কি হয়। ভয় লাগছে? ভয় ভয় তো লাগছে, ঠিক ভয় লাগছেও না। দেখি কি হচ্ছে, একটু তো আতঙ্ক তো থাকে না মনের মধ্যে। আপনারা এই জায়গাটা একটু ফাঁকা করে দেবেন। এই জায়গা থেকে একটু সরে দাঁড়াবেন, ওই সাইড চলে যান, তার থেকে দিয়ে সাইড চলে যান, একদম সাইড চলে যান, ওপারে চলে যান। এই পাশটায় থাকবেন না কেউ, এই পাশটায় কেউ থাকবেন না, রোডের বাইরে চলে যান। চলুন। আমরা দেখতে পাচ্ছি
পোস্টমাস্টারের কাছে নাকি মেল এসছে যে পার্সেলের গাড়িটা এসছে ওখানে নাকি বোম আছে। এই যে আজকে যে কাজের দিন পোস্ট অফিসে প্রচুর লোক আসে এবং আদালতে প্রচুর লোক এসছে, তাদের ব্যাপারে কিভাবে দেখছেন, কেউ কতটা ভয় পাচ্ছে এলাকায়? না, ভয়ের তো একটা বিষয়, সেটা এখন পুলিশ কর্তৃপক্ষ তো এসছেন, ওনারা ডিটেক্ট করুক আর বোম আছে কিনা। আপনারা এই জায়গাটা একটু ফাঁকা করে দেবেন, এই জায়গা থেকে একটু সরে দাঁড়াবেন, সরে দাঁড়াবেন, ওই সাইড চলে যান, তার থেকে দিয়ে সাইড চলে যান, একদম সাইড চলে যান, ওপারে চলে যান, এই পাশটায় থাকবেন না কেউ, এই পাশটায় কেউ থাকবেন না, রোডের বাইরে চলে যান। এই মুহূর্তে আরো তাকে নিয়ে আসা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আজ সকাল থেকেই বালুরঘাট যে হেড পোস্ট অফিসে, সেই হেড পোস্ট অফিসে একটা খবর আসে ইমেলে যে পোস্ট অফিস উড়িয়ে দেওয়া হবে। এই ঘটনা সামনে আসতে শহর জুড়েই চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। বালুরঘাট সদর ডিএসপির নেতৃত্বেই পুলিশ বাহিনী এখানে আসে। এখানে দেখা যাচ্ছে যে স্লিপার ডগ থেকে শুরু করে সবকিছু এখানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। পাশাপাশি পোস্ট অফিসের যে কর্মরত কর্মীরা, তাদেরকে কিন্তু পোস্ট অফিস থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পুরো বিষয়টা কিন্তু শহরে জানাজানি হতেই পুরো শহরে ছড়িয়ে পড়েছে। একদম ঠিক পোস্ট অফিসের অপোজিট সাইডে কিন্তু জেলা আদালত, ফলে জেলা আদালতেও কিন্তু প্রচুর লোক কিন্তু প্রতিদিনের মতনই আজকে এসেছে। ফলে তুমি বুঝতেই পারছো যে এই যে পুরো শহরটাই কিন্তু একটা আতঙ্কের মধ্যে রয়েছে। ঠিক আমরা জানতে পেরেছি নানান সূত্র থেকে, পোস্ট অফিসের সূত্রে জানতে পেরেছি যে একটা ইমেল আসে, সেই ইমেলে বলা হয় যে বালুরঘাট পোস্ট অফিস সহ অন্যান্য আরো একাধিক পোস্ট অফিসকে উড়িয়ে দেওয়া হবে, যেখানে কিনা পাসপোর্টের কাজ চলে। এই খবর আসার পরেই কিন্তু নড়েচড়ে বসে প্রশাসন। পাশাপাশি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আজকে সকালেই কিন্তু একটা পার্সেল ভ্যান আসে এই হেড অফিসে। সেই পার্সেল ভ্যানটা ঢোকে ঠিক 9টা সাড়ে 9টা নাগাদ। সেই পার্সেল ভ্যানটাকেও কিন্তু রাখা হয়েছে সুরক্ষিতভাবে, যাতে এই পার্সেল ভ্যানটা খোলা হচ্ছে না। পুরো তদন্ত করে চেকিং করে তারপরেই কিন্তু এই পুরো পার্সেল ভ্যানটা খোলা হবে। সবাই তাকিয়ে আছে, শহরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ প্রচুর এখানে এসছে, হেডকোয়ার্টার ডিএসপির নেতৃত্বে কিন্তু পুরো ব্যাপারটা দেখাশোনা চলছে। বালুরঘাট থেকে মৃদুল হক, আজ তাক বাংলা।